জয় গীতা, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করিব। এই বিশ্বরূপ দর্শন যোগের 11তম শ্লোক থেকে 20তম শ্লোক পর্যন্ত আপনাদের সামনে আমি পাঠ করে শোনাব। তাই আপনারা মনোযোগ সহকারে এই যোগের শ্লোকগুলি শ্রবণ করবেন, তাহলে আপনাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। তো চলুন শুরু করা যাক। দিব্য মালা অম্বরধরম দিব্য গন্ধ অনুলেপনম সর্ব আশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতমুখম। অর্জুন বলিলেন, সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপৎ উত্থিতা ইয়দি ভা সদৃশী সা স্যাৎ ভাসঃ তস্য মহাত্মনা। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, অর্থাৎ যদি আকাশে 1000 সূর্যের প্রভা একসাথে উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে। তত্র একস্থম জগৎ কৃৎস্নাম প্রবিভক্ত্যম অনেকধা অপশ্যত দেবদেবস্য শরীরে পাণ্ডব তদা। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। ততঃ সা বিস্ময় আবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলি অভাষত। তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন। অর্জুন উবাচ, অর্জুন বললেন, পশ্যামি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সাঙ্গান ব্রহ্মাণম ঈশাম কমলাসনস্থম ঋষীন চ সর্বান উরুগান চ দিব্যান। হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমল আসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখছি। অনেক বাহু উদর ব্রক্ত নেত্রম পশ্যামি ত্বাম সর্বতা অনন্ত রূপম ন অন্তম ন মধ্যম ন পুনঃ তব আদিম পশ্যামি বিশ্ব ঈশ্বর বিশ্বরূপম। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, অনেক উদর, অনেক মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য, অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। কিরীটিনাং গোধীনাং চক্রিণাং চ তেজ রাশিম সর্বতো দীপ্তি অন্তম পশ্যামি ত্বাম দুঃ নিরীক্ষ্যম সমন্তাৎ দীপ্ত অনল অর্ক দ্যুতিম অপ্রমেয়ম। কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দূর নিরীক্ষ্য, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। ত্বাম অক্ষরম পরমম বেদিতব্যম ত্বাম অস্য বিশ্বস্য পরম নিধানম ত্বাম অব্যয় শাশ্বত ধর্ম গুপ্তা সনাতন ত্বাম পুরুষ মতমে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়।
তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। অনাদি মধ্য অন্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামি ত্বাম দীপ্ত হুতাশ ব্রক্তম স্বতেজসা বিশ্বম ঈদম তপন্তম। আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই। তুমি অনন্ত বীর্যশালী এবং অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র ও সূর্য তোমার দুই চক্ষু। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি, এবং তোমার নিজ তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছ। দিব্যা পৃথিব্যা ঈদম অন্তরম হি ব্যপ্তম ত্বয়া একেন দিশঃ চ সর্বা দৃष्ट्वा অদ্ভুতম রূপম উগ্রম তব ইদম লোকত্রয়ম প্রব্যথিত্যম মহাত্মন। তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। আজ এখানেই ভাগবত পাঠ অর্থাৎ গীতা পাঠ স্থগিত রাখলাম। এই গীতা পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে লিখতে ভুলবেন না, এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যোগ পাঠ করবেন এবং নিজেকে কৃষ্ণ ভক্ত রূপে তুলে ধরার চেষ্টা করবেন, এবং নিজের মনে কদাপি অহংকার রাখবেন না, এবং কৃষ্ণ পদে নিজের ভক্তি রাখুন। দেখবেন আপনার জীবনের সকল সমস্যা নিমিষেই দূর হয়ে গেছে। কথায় বলে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। অর্থাৎ ঈশ্বর সহায় থাকলে জীবনে সবই প্রাপ্তি হয়, আর ঈশ্বর যদি বিমুখ হয় সব কিছুই হারিয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গীতা, জয় কুরুক্ষেত্র।